হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজ হচ্ছে একাদশী প্লাস পরের দিন দ্বাদশী মিলিয়ে এই ব্লগটা শুরু করেছি আর কি। মানে একাদশীর সারাদিন কী কী করলাম, পরের দিন কী কী দ্বাদশীতে কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ বানাবো দেখো গাজরের হালুয়া, বানাবো ধোসা, এই দুটো বানাবো সকালের আমাদের খাবার দাবার। আর প্রোগ্রাম রয়েছে মানে আম ফেস্টিভ্যাল, তো এর আগের ব্লগও বলেছি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, মানে এখানে রত্নাগিরির মানে হাপুস আম, পুরো মানে সারা বিশ্বের 1 নম্বর আম আর কি রত্নাগিরির আম। তো সবাই আসবে ভক্তরা। আর এবার ছোটোখাটো করেই করা হচ্ছে, যেহেতু বেশি আম হয়নি। তো একটা মাতাজির বাড়িতে ওনারা আমের ব্যবসাই করে, তো এই লাস্টের দিকে মে মাসের এন্ডের দিকে কিন্তু ওরা আম ফেস্টিভ্যালটা করে। শুধু আমের জুস, বড় আম, মানে আম, গোটা আম, কাটা আম, সব আমেরই সব কিছু থাকে। তো যাই হোক, মানে গেস্ট আসবে, তাদের জন্য রান্নাবান্না করতে হবে। আর এখানে কিন্তু আমাদের দেখো ব্যাটার এখনও বেঁচে আছে। এখানে ধোসা বানিয়ে নিয়েছি 10টা মতো। ধোসার রেসিপি আর তোমাদের দিলাম না, এর আগেও কিন্তু আমি একাদশীর রেসিপি দিয়েছি, তা চাইলেও তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আর ওইদিকে দেখছো এই যে আমি কিন্তু গাজরের হালুয়াটা করে নিয়েছি, কিছু ড্রাই ফ্রুট ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওখানে করে নিয়েছি আমটি, আর এ দেখো আলুর সবজি, আর করে নিয়েছি এ দেখো একাদশীর খিচুড়ি, সমস্ত রকমের সবজি টবজি দিয়ে একাদশীর খিচুড়ি। তো ওটা তো করা হয়ে গেছে। তো আমরা প্রসাদ পেয়েও নিয়েছি, আর প্রসাদ আমরা পাঠিয়েও দিয়েছি। আর এখন হচ্ছে এই যে মেয়ে তুলছে বিছানা, কারণ কি আমি সকালবেলা উঠেই স্নান টান করে রান্নাঘরে ঢুকেছি, কারণ মানে আজকে লেট হয়ে যাবে জানি। এর জন্য কিন্তু আমাদের রান্নাবান্না আগে করেছি, তারপরে ওদের করেছি। 9টায় কিন্তু রেডি দেওয়ার কথা ছিল, না সরি 8:30টায় রেডি দেওয়ার কথা ছিল। তো যাই হোক, আমার কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মেয়েকে বলছিলাম বিছানাটা তোল মা, তো ও কিন্তু তুলছিল, সেটাই আমি ভিডিও করছিলাম বলে আমার সামনে আবার চলে আসলো, দিয়ে আমি অফ করে দিলাম। তো যাই হোক, আর এরকম এখন আমি ওই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তোমার দাদাভাই গেল আগ দেখতে আর কি। তো আজকে তো আগ পাইনি, পরের দিন যে দ্বাদশী ছিল পরের দিন গেছিলো আগ আনার জন্যে। তো এ দেখো এখানে কিন্তু সুন্দর করে বিছিয়ে টিছিয়ে রেখে দিয়েছি। আর কালকে রাতে হয়েছিল কিন্তু বৃষ্টি, এখন বোঝা যাচ্ছে কি না জানি না। কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, দাঁড়াও একটু পরেও আজকেও বৃষ্টি হবে, কিন্তু বিকেলবেলার দিকে মেঘটা কিন্তু অনেকটাই মানে কালো কালো হয়ে রয়েছে সকাল থেকে। কিন্তু ভাবসা গরমের কথা আর বলো না, মানে ভাবসা গরম, কোনো কিছু কাজ করতে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি, বা মানে আর গরমের কি আর বলবো বলো, মানে অসহ্যকর গরম। আর এই দেখো সকালবেলা কিন্তু মেয়ে ওইদিকে জলগুলো তুলে এনে দিয়েছে। তা কালকে তো যেহেতু হ্যাঁ শনিবার, হ্যাঁ সরি কালকে তো সোমবার, তো এর জন্য জল আসে না, জলগুলো ভরে কিন্তু মেয়ে রেখে দিয়েছে। আর এ দেখো সারাদিন আর সেরকম কিছুই ভিডিও মানে তোলা হয়নি, কাজের মধ্যেই ছিলাম। অনেক বাসন ছিল, কাচার ছিল, সেগুলো মানে ধুইনি, যেহেতু বৃষ্টি দেখো মেঘ করে রয়েছে পুরো। এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 4টে 4:30 মতো। আর এই দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ, ঝমঝম করে। দেখো কলা গাছ, কাঁচকলা গাছ ওটা কেটে দেওয়া হয়েছে, তাও কিন্তু দেখো 3টে বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে। তো প্রভুজি নিয়ে যাবে হয়তো। যাই হোক, এই দেখো মেঘটা দেখতে পাচ্ছ পুরো কালো করে রয়েছে। আর তোমার দাদাভাই আসবে বলছিল, তো কোথাও হয়তো একটা দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, কোথাও একটা দাঁড়িয়েছে। আর আজকে কিন্তু আখ পাইনি, দেখলেই তো সব গুছিয়ে গেছে, সব রেখে দিয়েছে, আখ পাইনি। তো পরের দিন আবার কালকে যাবে আখ আনার জন্য, সেটাও তোমরা দেখতে পাবে, দেখিয়েছি আমি তোমাদেরকে। আমি এই রান্নাঘর থেকে ভিডিওর ক্লিপটা নিচ্ছিলাম আর কি। বাইরে দেখতে পাচ্ছ এই রকম করে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর একবার মোটামুটি বৃষ্টি যদি নেমে যায় তাহলে আর কে থামায়। মোটামুটি বৃষ্টি সারাদিন এইভাবে টিপটিপ করে হতেই থাকবে। তো আমি কিচেনে দাঁড়িয়ে এই ভিডিওটা নিচ্ছিলাম, পুরো কিন্তু অন্ধকার, লাইট নেই। তা আমি রান্নাবান্না কাজ চালিয়েই যাচ্ছি। আমটি এদিকে হয়ে গেছে, এখন করব 80 জন। সকালে করেছিলাম, সকালে যে দেখালাম তোমাদের আমটি, আলুর সবজি আর খিচুড়ি, সেটা করেছিলাম 20 জনের মতো।
রবিবারে সানডে প্রোগ্রামে রান্না হচ্ছে। আজকে একাদশী রান্না হচ্ছে। আমটি হয়ে গেছে, এই যেখানে আমটি হয়ে গেছে, আর এখানে হচ্ছে ভাগান মানে খিচুড়ি, একাদশীর খিচুড়ি। তো প্রায় হয়েই গেছে। এই দেখো এদিকে খিচুড়িটা আমার হয়ে যাচ্ছে, আর একটু সামান্য জলটা শুকিয়ে আসলে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর সমস্ত রকমের সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা আমি বানাচ্ছি। আর এই বিকেলবেলা কতজনের 60 জনের খিচুড়ি আর আমটি বানিয়েছিলাম। আর এই দেখো, আর কোনো রকম ভিডিও তোলা হয়নি, কারণ পুরো রাত ধরে বৃষ্টি হচ্ছিল। আর মানে কি আর বলবো, আখ পরে নিয়ে এসেছিলো কারোর থেকে 1 বোঝা মতো, তো ওইগুলোই ওই যে ছাড়ানো হয়েছে, বেঁধে রাখা হয়েছে, ওরকম করা রয়েছে। আর দেখো দেখতেই পাচ্ছ, দেখো আমি এখানে কিন্তু রেডি হয়ে নিলাম। আমি কিন্তু আজকে রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করিনি। আজকে করেছি পটল আলু দিয়ে রসা, আলু কুমড়ো ভাজা আর ভাত, কারণ দ্বাদশী ছিল। আর আমার সকাল সকাল আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাভাইয়ের জন্য আমি রুটি করেছি। তো যাই হোক, এই দেখো কিন্তু আমাদের আখটা চলেই আসলো। আর আজকে কিন্তু খুব সুন্দর আখ এসছে, ব্যাকাটেরা হলেও কিন্তু সুন্দর আখ এসছে। আর তোমার দাদাভাই এখানে আমাকে কিছু বলছিল যে সবাই এরকম বেশি বেশি আখ নিয়েছে বা কিছু। আর আমি কিন্তু এবার দেখো, তোমার দাদাভাই একটা একটা করে আমাকে দেবে, আর আমি মানে এখানে এনে এনে রাখবো। ভিডিওটা করা শুধু একটাই কারণে, কারণ আমরা বাড়ি গিয়েও দেখতে পাবো যে আমরা এই রত্নাগিরিতে কেমন কি কাজ করতাম, কেমন করে আমরা দুজনে মিলে খাটতাম আর কি। এইটা জাস্ট এইটা বাড়ির লোককে দেখানোর জন্যে। আর জাস্ট আমরা পরবর্তীকালে যখন বাড়ি থাকবো ওয়েস্ট বেঙ্গলে, তখন আমরা যে দেখবো যে রত্নাগিরিতে বাইরে এসে আমরা দেখো কতটা পরিমাণ আমরা মানে কাজ করি আর কি। দুটো কাজ করে দুটো কিন্তু পয়সা দেখতে পাই, এই জন্যে জাস্ট করা, আর কিছুই না। তো যাই হোক, এ দেখো আমি এখানে কিন্তু এক এক করে নামিয়ে নিচ্ছি। কারণ এ দেখো তোমাদের দাদাভাই যদি করতে যায় না, ওখান থেকে পুরো রাস্তা থেকে দেখছো তো আসার মতো কোনো ব্যবস্থাই নেই, কারণ সামনে মাটি ফেলা আছে। তো ওখান থেকে দিয়ে মানে আস্তে আস্তে না হাঁপিয়ে যায় আর কি ও। তো আমি যেহেতু পারি, তো এইটুকু কাজ তো করাই যায় না। তো এই দেখো প্রচণ্ড গরম পড়েছে, অনেক আখ নিয়ে এসছে আজকে। ওই যে একটাই লাস্ট, আর ওই যে গাড়িটা ছেড়ে দেবে এখন। তো তোমার দাদাভাই তো প্রচুর মানে খাটনি করে আর কি। ও কাজের সময় কাজকে একেবারে ভয় করবে না, কাজের যেইটুকু কাজ করবে ও একেবারে ওর মন থেকে করে নেবে। আর ও এখানে বলছে যে আমি দেখো কতটা কালো হয়ে গেছি, দেখো ওরকম করছে। তো যাই হোক, ও কালো হয়ে গেছে কারণ সূর্যের তাপে যতই হোক তাপটা গায়ে না লাগুক, সরি মানে কি বলে, সূর্যের আলোটা গায়ে না লাগুক, কিন্তু তাপটা তো গায়ে লাগে না। ওই তাপের ইয়েতেই কিন্তু কালো হয়ে গেছে পুরো একেবারে। বাড়ি যেতে যেতে তো আরও কালো হয়ে যাবে। এখনও আমাদের ব্যবসা প্রায় 20 দিন তো আছে, 20-25 দিন তো আছেই। তো আমি এখানে হাতালা জামা পরে নিয়েছি, কারণ কি ও। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকে। কিছু ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। চলো টাটা।